নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো আমাকে দেখতে পাচ্ছ যে আমি টোটোয় করে কোথাও একটা যাচ্ছি। এটা আমার 1 বছরের মনের ইচ্ছা, সত্যি করে বলছি। 1 বছর ধরে আমি চেষ্টা করছি তারকেশ্বরে ভোলে বাবার কাছে পুজো দিতে যাব। তো সেটা কোনো মতেই সম্ভব হচ্ছিল না। আমার বাড়ি থেকে যে অনেকটা দূরে এমন কিছু না, কিন্তু তার সত্ত্বেও ভগবান চাননি বলে আমি হয়তো যেতে পারছিলাম না। তো হঠাৎ করেই গেলাম, আর তার জন্য বিশেষ একটা কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ মনের মধ্যে ভয় করছিল যদি আমি না পুজোটা দিতে পারি, কারণ অনেকবার রেডি হয়েছি আর তারপরে পুজো দিতে পারিনি কো। তো যাই হোক, দেখো সত্যি করে বাবা চেয়েছেন বলে আমি বাবার কাছে যেতে পেরেছি। আর ওই যে পুকুরটা দেখলাম, ওটা ছিল দুধ পুকুর। ওখানে স্নান টান করে আমি তখন কাপড় পরেছিলাম এবং গিয়ে জল ঢেলেছি অনেকটা লাইন দেওয়ার পর। তো সেগুলো ভিডিও করতে পারিনি। আর এখন আবার আমরা এই হোটেলের রুমটা ভাড়া করেছিলাম এই ওপর থেকে, এখন তোমাদের দেখাচ্ছি। তো রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে এই যে চলে এসেছি। এবার এইখানে এসে এখন এবার ধূপ বাতিটা জ্বালাবো। দেখতে পাচ্ছ কপালে টিপ পরে নিয়েছি ভোলে বাবার ত্রিশূলের চিহ্ন। তো যাই হোক, সকাল থেকে যেহেতু খাইনি তো পেয়ে গেছিলো প্রচণ্ড, আর তার জন্য আমরা মনে মনে ঠিক করলাম যে না, এবার খেয়ে নেওয়া যাক। আর তখন পুরো 1:30টা বেজে গেছিলো। তো এইখানে রেস্টুরেন্টে চলে এসেছি আর খাবার টেবিলে বসে গেছি। সত্যি কথা বলতে আমি যে কি ভীষণ খুশি হয়েছিলাম বাবার কাছে আসতে পেরে, বাবার পুজো দিতে পেরে ভীষণ খুশি হয়েছিলাম। কারণ 1 বছর ধরে আমরা চেষ্টা করছি পুজো দেবো বলে, কিন্তু দিতেই পারছি না। 2 দিন আগেও আমরা ব্যাগ গুছিয়ে জামা কাপড় গুছিয়ে পুরো রেডি, কিন্তু সকাল 9টা পর্যন্ত চেষ্টা করে গেছি বেরোবো বলে, বেরোতে পারিনি। অবশেষে বাবার ইচ্ছাতেই বাবার কাছে এসে পৌঁছে গেছি। মনে মনে ভীষণ খুশি হয়েছিলাম, সত্যি বলছি। তো দেখো, কথা বলতে বলতে এখানে খাবার টেবিলে তো অনেক কিছু দিয়ে দিয়েছে। আমরা যখন বাইরে থেকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম তখন কিন্তু পোস্ত, ডাল, আলু ভাজা, ধোকার ডালনা, শুক্তো, একটা চাটনি, পাঁপড়, এগুলো সমস্ত কিছু বলেছিল 80 টাকায়। ভেতরে এসে যখন বসলাম তখন দেখলাম না, শুক্তো দেবে না। এই সমস্ত প্লেটটাই হচ্ছে 80 টাকা, আর শুক্তো নিতে গেলে আরও বেশি করে চার্জ ধরবে। তো যাই হোক, খাবারটা কিন্তু ভালোই ছিল। এক্সট্রা ভাত নিতে পারবে, এক্সট্রা তরকারি নিতে পারবে, তার জন্য কোনো চার্জ কাটবে না, পয়সা নেবে না। তো যাই হোক, ডালনাটার কালার দেখেছো? ধোকার ডালনা, জাস্ট লাল টকটকে। মোটামুটি খাবার দাবার ভালোই ছিল, আমরা বেশ তৃপ্তি করেই খেয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করেছি খুব সুন্দরভাবে, আর তারপরে সোজা চলে গেছি রুমে। যা গরম পড়েছিল, যদি একটু না রেস্ট নিতাম মনে হয় শেষই হয়ে যেতাম। এমনিতেই তো রাস্তায় আমার আস্তে আস্তে অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, কিছুক্ষণের জন্য মোটামুটি রেস্টে নিয়ে নিয়েছি। আর এই যে এখন আবার বেরিয়ে পড়েছি। এখন মার্কেটটা একটু ঘুরে নেবো, ঘুরে টুকিটাকি কিছু কেনাকাটা করেছি। আর রুমে যাব না, আমরা রুম ছেড়ে দিয়েছি। এইবার এইখানে একটু কেনাকাটা করে দেখে টেখে চলে যাব বাড়ির পথে। ট্রেন ধরবো বলে রাস্তায় রওনা দিয়ে নিয়েছি, একে একে সবাই স্টেশনের দিকে যাচ্ছি। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 7টায়, আর বাড়ি ঢুকেছি সন্ধে 6টায়। তো ইতিমধ্যে আমরা ট্রেনে উঠে বসে পড়েছি। আর যা মারাত্মক গরম ছিল, আমার অবস্থা সত্যি খারাপ হয়ে গেছিলো। তার মধ্যেও কিন্তু আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি বাবার কাছে যেতে পেরে, বাবার মাথায় জল দিতে পেরে, বাবার পুজো দিতে পেরে। তো যাই হোক, তোমরা অবশ্যই জানিও আমার ব্লগটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।